গাজার বিস্ফোরণের শব্দ যেন এখন বুমেরাং হয়ে ঢুকে পড়েছে নেতানিয়াহু শিবিরে। যে শরিক দল ছিল তার সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ, যারা তাকে বারবার রক্ষা করেছে বিভিন্ন রাজনৈতিক সংকটে, তারাই হঠাৎ সরে দাঁড়ালো। আল জাজিরা বলছে 16 জুলাই নেতানিয়াহু সরকারের অতি গোড়া শাস পার্টি পদত্যাগের ঘোষণা দেয়। ইহুদি শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে কাজ করার আইন নিয়ে নেতানিয়াহু সরকারের সঙ্গে দীর্ঘ দ্বন্দ্বের জেরে তারা সরকার থেকে পদত্যাগ করেছে। এর আগে এ সপ্তাহের শুরুতে আরেকটি অতি গোড়া দল নেতানিয়াহু সরকার থেকে পদত্যাগ করে। শাস পার্টি জানিয়েছে ইহুদি ধর্মীয় শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক সেবার আওতায় আনার বিষয়কে কেন্দ্র করে সরকারের সঙ্গে তাদের মতবিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। ধর্মীয় শিক্ষা ও জীবনযাপনকে অগ্রাধিকার দিয়ে অতি অর্থোডক্স ইহুদিরা বারবারই সেনা সেবায় বিরোধিতা করে আসছে। নেতানিয়াহু সরকার থেকে পদত্যাগ করার পর ইসরায়েলের বিরোধী দলীয় নেতা একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে এখন নেতানিয়াহু অবৈধ সংখ্যালঘু সরকার পরিচালনা করছে এমন কথাও বলতে শোনা যায়। ফলে গাজা যুদ্ধ নিয়ে কিংবা সৌদি সিরিয়ার সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক নিয়েও কথা বলার শক্তি হারালো নেতানিয়াহু বলে মন্তব্য করেন তিনি। এদিকে নেতানিয়াহু সরকারের অন্যতম জোটের পদত্যাগে সংখ্যাগরিষ্ঠতা হারানো যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে এখন সরকার চালাতে হিমশিম খেতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে সংখ্যাগরিষ্ঠতা হারালেও এ মাসের শেষ থেকে 3 মাসের বিরতিতে যাচ্ছে ইসরায়েলি সংসদ নেসেট। ফলে আগামী 3 মাসের জন্য নেতানিয়াহুকে সরকার পতন নিয়ে তেমন কিছুই ভাবতে হচ্ছে না। সংসদের সংখ্যাগরিষ্ঠতা হারানোয় আইন প্রণয়ন ও নীতি নির্ধারণ প্রক্রিয়া এখন আরও জটিল হয়ে উঠবে নেতানিয়াহুর জন্য, এ বিষয়ে কোনো সন্দেহ নেই বিশ্লেষকদের। একে তো বিরোধী দলের সমালোচনা, একই সঙ্গে আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর সমালোচনা তো রয়েছেই। এর মধ্যে সবকিছু ছাপিয়ে এবার সরকারের শরিক দলগুলোর একের পর এক পদত্যাগের ফলে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে একরকম বেগতিক অবস্থায় পড়ে গেলেন নেতানিয়াহু। সব হারিয়ে একা হয়ে যাওয়া নেতানিয়াহু বহুদিন ধরেই বিভিন্ন কোন্দলে জড়িয়েছিলেন। গেল সপ্তাহেই ইসরায়েলি সেনাদের সঙ্গেও বিরোধে জড়িয়ে পড়ে তার দল। দক্ষিণ গাজার ধ্বংসস্তূপে বেশ কিছুদিন আগে মানবিক শহর গড়ে তোলার পরিকল্পনা করতে তাদের সেনাবাহিনীকে নির্দেশ দেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। এরপর থেকেই তাদের ভেতরের দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করে। এর মধ্যে জোটের শরিক দলগুলোর পদত্যাগ আক্ষরিক অর্থে একদম একা করে দিচ্ছে নেতানিয়াহুকে। ঘরের শত্রু বিভীষণ বুঝি একেই বলে।